আবারও বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঠকের ভোটে 2022 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব। এ নিয়ে সপ্তমবারের মতো এই খেতাব জিতলেন মিস্টার 75। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে 2022 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। 2023 সালে দুর্দান্ত পারফর্ম করে বর্ষসেরা রানার আপ হয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 2022 সালের জন্য মনোনয়ন পেয়েছিলেন জামাল ভুঁইয়া, লিটন দাস, সাকিব আল হাসান ও সানজিদা আক্তার। সবাইকে পেছনে ফেলে আবারও সেটি জিতলেন আল হাসান। এর আগে সর্বোচ্চ 6 বার এই পুরস্কার জিতেছেন সাকিব। এবার সহ সপ্তমবার বর্ষসেরার মুকুট পড়লেন। এবার বর্ষসেরার নাম ঘোষণা করেন 2005 সালের বর্ষসেরা হাবিবুল বাশার। এই মুহূর্তে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে। তার হয়ে পুরস্কার নিয়েছেন বিসিবি সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পুরস্কার গ্রহণ করে বিসিবি সভাপতি বলেন, সাকিব তো আনপ্রেডিক্টেবল, কখনো ভাবি নাই ও আমাকে পুরস্কার নিতে বলবে। প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ রানার আপ 2022-এ ভূষিত হয়েছেন লিটন কুমার দাস। এর আগে 2021 সালেও তিনি এই পুরস্কার জিতেন। 2022 সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন লিটু, তার পুরস্কারও পেয়েছেন। ওই বছর মাউন্ট মঙ্গানু টেস্টে 86 রানের ইনিংস, ক্রাইস্ট চার্চের টেস্টে সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে 141 রান, সব মিলিয়ে টেস্টে 44.44 গড়ে ঠিক 800 রান। 13 ওয়ানডেতে 52.45 গড়ে 577 রান, 19 টি-20-তে 240.20 স্ট্রাইক রেটে 544 রান। এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের সেই ইনিংস। 3 সংস্করণ মিলিয়ে 1957 রান, যা কিনা এক ক্যালেন্ডারে বছরে বাংলাদেশের নতুন রেকর্ড। ওই বছর পাকিস্তানের বাবর আজমে শুধু তার উপরে ছিল। লিটনকে বর্ষসেরা রানার-আপের পুরস্কার তুলে দিয়েছিলেন মিরাজ। মিরাজকে পুরস্কার তুলে দেন লিটন। মিরাজও গতবার জিতেছিলেন এই পুরস্কার। এবারও হলেন সিটি গ্রুপ প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ রানার আপ। অলরাউন্ডার মিরাজের দেখা পাওয়া গেছে 2022 সালে। বছরে 3 সংস্করণ মিলিয়ে 29 ম্যাচে সর্বোচ্চ 59 উইকেট, ব্যাটিংয়ে 657 রান। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন সে বছর। ওয়ানডেতে 2 বার 4 উইকেট, 2 ম্যাচে জিতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে 2 টেস্টে 10 উইকেট। 2022 সালের শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে 45 রানে 6 উইকেট পড়ার পর আফিফকে নিয়ে অবিচ্ছিন্ন 174 রানে জুটি গড়ে 216 রানের লক্ষ্য ছুঁয়ে দলকে জেতান। বছরের শেষে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ জুটিতে মুস্তাফিজকে নিয়ে 51 রান যোগ করে জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে 8-এ নেমে সেঞ্চুরি, 6 উইকেটে 69 থেকে বাংলাদেশ করে 7 উইকেটে 271, পরে বোলিংয়ে 2 উইকেট, বাংলাদেশ ম্যাচ জিতে 5 রানে। আরেক পুরস্কার জয়ী 2023 সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা নাজমুল শান্ত। 3 সংস্করণ মিলিয়ে 42 ম্যাচে 5 সেঞ্চুরিতে করেছেন 1650 রান। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি গড়া নাজমুল মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন জোড়া সেঞ্চুরি। তারই পুরস্কার স্বরূপ বর্ষসেরা রানার আপ 2023-এ ভূষিত হন শান্ত। সাইনার মান, বিডি কুইক টাইম।